এক দেশেই ছিল এক রাজা। বয়স হলে রাজা চিন্তায় পড়ে গেলেন তার ৩ ছেলের মধ্যে কে হবেন যোগ্য উত্তরাধিকারী। তিনি চাইছিলেন এমন একজন রাজা যিনি হবেন সৎ, সাহসী এবং প্রজাদের ভালোবাসেন। এক রাতে রাজা এক স্বপ্ন দেখলেন। স্বপ্নে এক স্বর্ণপাখি এসে বলল, তোমার ৩ ছেলের মধ্যে যে আমার খোঁজে বেরিয়ে আমাকে খুঁজে আনবে সেই হবে তোমার প্রকৃত উত্তরসূরি। সকালে রাজা ঘুম থেকে উঠে ছেলেদের ডাকলেন, সব কথা খুলে বললেন। ৩ রাজপুত্রই রাজি হলেন এই অদ্ভুত অভিযানে যাওয়ার জন্য। প্রথম ভাই রাজু। সবচেয়ে বড় ভাই রাজু ছিল অহংকারী ও আত্মবিশ্বাসে ভরা। সেই বলল, আমি তো রাজপরিবারের বড় ছেলে, এই কাজ তো আমারই। সে সোনার লাগাম লাগানো এক ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল। কিছুদূর গেলে সে এক জাদুকরী বনের কাছে পৌঁছায়। সেখানে ছিল রঙিন ফুলে ভরা এক বাগান, আর এক বৃদ্ধা বসেছিল বটগাছের নিচে। বৃদ্ধা বলল, যদি স্বর্ণপাখিকে পেতে চাও তবে তোমার মন হতে হবে বিনয়ী ও সৎ। রাজু হেসে বলল, আমাকে শেখাবে তুমি? আমি রাজপুত্র রাজু, আমাকে কোনো শিক্ষা লাগে না। এই কথা বলেই সে বাগানে পা দিল। সঙ্গে সঙ্গে ফুলগুলো কালো হয়ে গেল, আকাশ ঢেকে গেল মেঘে। বনের ভেতর সে পথ হারিয়ে গেল। অনেক ঘোরার পর সে বাধ্য হয়ে রাজপ্রাসাদে ফিরে এল, কোনো খবর ছাড়াই। দ্বিতীয় ভাই বাজু। মাঝের ভাই বাজু ছিল চুপচাপ স্বভাবের, কিন্তু সে বিশ্বাস করত নিজের বুদ্ধিতে। সে একা একা রওনা দিল এক ঝর্ণার পথে, যেখানে শোনা যায় জলের পরীরা বাস করে। ঝর্ণার কাছে সে এক পরীকে দেখতে পেল। পরী বলল, তুমি কি সত্যি সত্যি স্বর্ণপাখিকে খুঁজতে এসেছ, নাকি শুধু প্রমাণ করতে চাও তুমি ভালো? বাজি বলল, আমি শুধু চাই দেখাতে যে আমি বড় ভাইয়ের চেয়ে ভালো। আমি চাইলেই পাখি আনতে পারি। পরী চোখ বন্ধ করল, তারপর বলল, তোমার ইচ্ছায় আত্মপ্রমাণের লোভ আছে, তাই তুমি পথ খুঁজে পাবে না। সেই মুহূর্তে ঝর্ণার জল কালো হয়ে গেল, চারপাশে কুয়াশা ছড়িয়ে পড়ল। বাজো দিশেহারা হয়ে রাজ্যে ফিরে এল। গনু তৃতীয় ভাই। তৃতীয় ভাই পলু, সবচেয়ে দয়ালু, বিনয়ী আর কৌতূহলী। সে রাজা বাবাকে বলল, আমি চেষ্টা করব, কিন্তু স্বর্ণপাখি না পেলেও আমি ফিরব অভিজ্ঞতা নিয়ে। পলু রওনা দিল এক পাহাড়ি পথে। হাঁটতে হাঁটতে সে দেখল এক গুহার মুখে এক অন্ধ ভিক্ষুক বসে আছে। ভিক্ষুক বলল, তুমি যদি একটু জল এনে দাও আমি আশীর্বাদ করব। পলু সঙ্গে সঙ্গে কাছের ঝর্ণা থেকে জল এনে দিল। ভিক্ষুক আশীর্বাদ করল, তোমার মন পবিত্র, তাই তুমি খুঁজে পাবে যা অন্যরা পারেনি। পলু এগিয়ে গেল আরও গভীর বনের দিকে। হঠাৎ সে আলো দেখতে পেল। আলোটা ধীরে ধীরে ঘন হয়ে এক পাখির রূপ নিল। চকচকে সোনালি রং, চোখ দুটো জলজলে। স্বর্ণপাখি বলল, তুমি যে নিঃস্বার্থ, সাহসী আর নম্র, তাই আমি এসেছি। চলো রাজ্যে ফিরে চলো। রাজ্যে ফিরে পলু স্বর্ণপাখিকে নিয়ে ফিরে এলো। রাজা আশ্চর্য হয়ে গেলেন। বড় 2 ভাই মলিন মুখে দাঁড়িয়েছিল। রাজা বললেন, সত্যিকারের নেতৃত্ব আসে ক্ষমতা থেকে নয়, আসে সদ্গুণ থেকে। পলুকে তিনি রাজা ঘোষণা করলেন। পলু সকলকে ভালোবাসা ও ন্যায়ের সঙ্গে শাসন করল। স্বর্ণপাখি তার পাশে থাকত, মাঝে মাঝে গান গাইত, আর চারদিকে ছড়িয়ে পড়ত শান্তি ও আলো।